আমরা কিন্তু খুব রেগুলার বেসিসে মিডিয়ার সাথে কথা বলতে চাই না, কারণ আমাদের যে কাজের প্রায়োরিটি সেই অনুযায়ী কাজের দিকে আমরা বেশি মনোযোগী থাকতে চাই। তো আপনারা সবাই আসেন, সে কারণে আপনাদের দিকটাও দেখে আমরা হয়তো কথা বলি। তো আমরা চেষ্টা করব যত বেশি কাজ করা যায় এবং যত কম কথা বলা যায় সেটা এনশিওর করব। আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে দুটা। একটা হলো যে এই যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল ভবনটা ছিল, সেটা আপনারা জানেন যে ইতিমধ্যে সেটাকে সংস্কারের জন্য ছেড়ে দিয়ে আমরা এখানে অস্থায়ী ভিত্তিতে এই টিন শেড বিল্ডিংয়ে যে কাজটা চলছে, আমরা সরকারকে নজরে এনেছি সরকারের যে এই বিল্ডিংটি আন্তর্জাতিক মানের বিচার করার উপযোগী নয়। তো যেহেতু গোটা দুনিয়ার নজরে থাকবে এই বিচার প্রক্রিয়াটা, কাজে এই বিচার প্রক্রিয়ার মধ্যে যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো যাতে খুব ভালো মতো দুনিয়ার কাছে ক্লিয়ার করা যায়, সেজন্য আমরা বলেছি যে মূল ভবনটা সংস্কার প্রয়োজন। গতকালকে আমরা মাননীয় পূর্ত মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, ওনাকে আমরা যে এই বিষয়টা জানাই এবং তিনি তাৎক্ষণিকভাবে প্রধান প্রকৌশলী সহ তার ইঞ্জিনিয়ারিং টিমকে ডাকেন এবং ওনাদেরকে নির্দেশ দিয়েছিলেন আজকে এই ট্রাইব্যুনালে এসে এই বিষয়টুকু সরেজমিনে পরিদর্শন করার জন্য। তারই অংশ হিসেবে আজকে প্রধান প্রকৌশলী, তাদের প্রধান স্থপতি এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রকৌশলীগণ তারা এসেছিলেন। তাদের সাথে নিয়ে আমরা পুরাতন ভবনটি পরিদর্শন করেছি, কোথায় কোথায় সমস্যা আছে, কোথা থেকে ছাদ থেকে ধসে পড়ছে অথবা কোথায় পানি পড়ছে, যে সমস্ত ফ্যাসিলিটিস এবং অ্যামিনিটিসের বিষয়গুলো আছে এগুলো ওনারা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং ওনারা বলেছেন যে এইটা খুব দ্রুততম সময়ের মধ্যেই মেরামত করে এটা ব্যবহার উপযোগী করা সম্ভব হবে। তো আমরা সেই কারণে আজকে ওই বিষয়টাকে জোর দিয়েছি যে এই বিষয়টা যাতে তাড়াতাড়ি সম্ভব করা যায়, এই মেরামতের কাজটা দ্রুত সম্পন্ন করে ট্রাইব্যুনালের যাবতীয় কার্যক্রম ওই মূল ভবনে স্থানান্তর করা যায়, সেইটার ব্যাপারে আমরা জোর দিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছেন খুব দ্রুততম সময়ের মধ্যে এটা করতে পারবেন। যতদিন পর্যন্ত মূল ভবনে বিচার কার্য স্থানান্তরিত না হচ্ছে ততদিন পর্যন্ত এই ভবন যেটা এখন ব্যবহৃত হচ্ছে সেটাতে বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে আর কি কি অসুবিধা আছে সেগুলো আমরা খুঁজে খুঁজে দেখলাম। প্রয়োজনীয় পরামর্শ তাদেরকে আমরা দিয়েছি কিছু পরিবর্তন এখানে করার জন্য। সেগুলো করার মাধ্যমে এইখানে যতক্ষণ পর্যন্ত ওইখানে না যাওয়া যাচ্ছে এইখানে যাতে ঠিকঠাক মতো কাজকর্ম করা যায় সেই ব্যাপারে আমরা কিছু পরিকল্পনা তাদের দিয়েছি এবং সেই ব্যাপারে তারা বাস্তবায়ন শুরু করবেন আগামীকাল থেকেই আমরা আশা করছি।